একদা বিশ্বনবী মসজিদের বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীজির এক সাহাবী আবদুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ছোট একটি ছেলে প্রতিদিন ইহুদির একটি খেজুর গাছ থেকে খেজুর টোকাইয়া টোকাইয়া খাইত। আজকে আমার ছেলেটি যখন খেজুর টোকাইয়া খাইতে গেল, ইহুদি আমার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না। খেজুরের মূল্য পরিশোধ না করলে আমার ছেলেকে ছেড়ে দিবে না। ইয়া রাসূলাল্লাহ, আপনি এখন বলে দেন, আমি এখন কি করব? বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লাহ আনসারীকে আর কিছু না বলে শুধু বলল, আবদুল্লাহ আনসারী, তুমি বাড়ি চলে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আবদুল্লাহ আনসারী কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেল। আবদুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদের নববীর বারান্দায় বসে দুঃখভরা ক্লান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছিলেন। ইতিমধ্যে হযরত আলী মসজিদের নববীর বারান্দায় এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? আল্লাহর নবী, আমি আলীকে বলুন, কে আপনাকে কি বলেছে? আমি এখনই তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর বারান্দায় এসে উপস্থিত হলেন। বিশ্বনবীর মন খারাপ অবস্থায় দেখে তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনাকে কে কি বলেছে আমাকে বলুন। আমি ওমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরেও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর বারান্দায় এসে উপস্থিত হলেন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে বললেন, আল্লাহর নবী গো, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? নবীজি, আপনার কি দুঃখ? আপনি আবু বকরকে বলুন, এক্ষুনি আপনার সমস্ত দুঃখ আমি আবু বকর সব কিছু দিয়ে হলেও মোচন করে দিব। তারপরেও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত ওসমান গনি মসজিদের নববীর বারান্দায় আসলেন। ওসমান গনি নবীজির দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী হৃদয় ভরা দুঃখ নিয়ে বসে আছে। এবার ওসমান গনি নবীকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুঃখ ভরা হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্য আপনার মন খারাপ? আমি ওসমান গনিকে একবার বলুন, যে কিছুর বিনিময়ে আমি ওসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দিব। আমাকে একবার বলুন নবীজি, কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললেন, ওসমান গনি রে, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করেছি। এরে ওসমান, আমার এক গরিব সাহাবী আবদুল্লাহ আনসারীর ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছ থেকে খেজুর টোকাইয়া টোকাইয়া খাইত। আজকেও গিয়েছিল ইহুদির গাছ থেকে খেজুর টোকাইয়া খাইতে, কিন্তু ইহুদি তাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। আবদুল্লাহ আনসারী আমার কাছে এসেছিল, আমি তার চোখে পানি দেখেছি, আমি নিজেও ব্যথিত হয়েছি। পারবি রে ওসমান গনি রাসূলকে সেই ইহুদির খেজুর গাছটা কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ওসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল। ওসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকল। ওসমান গনি আর কিছু বলল না। ওসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা দিল। ওসমান গনি যখন ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করল, তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকল, ইহুদি বাড়িতে আছো? ইহুদি তখন ঘুমাচ্ছিল। ওসমান গনি ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, কে ডাকতাছ আমাকে? তখন ওসমান গনি বাহির থেকে বলছে, আমি নবীজির সাহাবী হযরত ওসমান গনি বলছি। ইহুদি, তুমি একটু বাহিরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তখন ইহুদি বাহিরে আসলো। তখন ওসমান গনি ইহুদিকে বললেন, ইহুদি, তোমার বাহিরে পাশে একটি খেজুর গাছ আছে, সেই খেজুর গাছটা আমি কিনতে চাই। কত টাকা হলে তুমি বিক্রি করবে?
ইহুদি বলল, তোমার 100টা গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে, সেই বাগান আমার নামে লিখে দিলে তাহলে আমি সেই গাছটি বিক্রি করব। ইহুদিরে, আমার কলিজাটাও যদি চাইতি তাও আমি আজ দিয়ে দিতাম। তারপর ওসমান গনি দলিল দিয়ে নবীজির কাছে আসলেন। হযরত ওসমান গনির হাতে দলিল দেখে নবীজি একটি চিৎকার দিয়ে ওসমান গনিকে বললেন, ওসমান গনি, আমি রাসূল কথা দিলাম তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।